নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি মহারাষ্ট্রের একটা খাবার বানাতে চলেছি। মহারাষ্ট্রের ব্রেকফাস্টও বলতে পারেন, আপনারা এমনিও রুটির সাথে খেতে পারেন। এটা হচ্ছে, এরা বলে বেসন কা সবজি, আর বলা হয় এটাকে পিটলা। কি বলা হয়? পিটলা, যেটা ভালো লাগে কিন্তু খেতে। আপনারা একবার বানাবেন। সেদিন আমি বানিয়েছিলাম। প্রথমে বেসন নিয়ে নিলাম। এবার বেসনের মধ্যে আমি একটুখানি নুন, তারপরে হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে বেসনটাকে একদম করে ফেলবো, মানে গুলে ফেলবো, যাতে এর ভেতরে কোনো লাম্প না থাকে। খুব ভালো করে দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু এটা জল দিয়ে বেসনটাকে এমনি করে নিতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি এর ভেতরে কিছু জিনিস দেব। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, যেগুলো এগুলো মানে একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ বলুন, কাঁচা লঙ্কা বলুন, যা আছে সব ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি এটা তৈরি করব। এটা করতে কিন্তু ভীষণ কম টাইম লাগে। একদম মনে করুন আপনার কাঁটা নিয়ে কড়া নিয়ে 3 মিনিট কি 4 মিনিটে হয়ে যাবে। খুব চটজলদি খাবার। যদি হঠাৎ করে কেউ এসে যায় বা নিজেদের মনে হচ্ছে এক্ষুনি রুটি করে খেয়ে নেব, একটু এই ঘরে যদি বেসন থাকে তাহলে তো খুব ভালো হয়, একদম ঝটাপট হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। এটার সাথে কিন্তু গরম খাবেন, গরম গরম খেলেই এটার সাথে খুব খেতে ভালো লাগে। এবার রসুনটাকে আমি থেতো করে নেব। রসুন কাঁচা লঙ্কাকে থেতেও করে নিতে পারেন, বা রসুনটা আর কাঁচা লঙ্কাটা ঝিরিঝিরি করে কেটে রসুনটাকে থেতো করে নেবেন। আমি রসুনটা থেতো করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে নিলাম। কেন রসুন আর কাঁচা লঙ্কার সময় থেতো করতে গেলে কাঁচা লঙ্কার দানাগুলো না ফট করে ছিটে আসতে পারে, যখন আমার ভীষণ ভয় লাগে ওইটা। এটা একবার হয়েছিল বলে আমার ভয় লাগে। আমার সাথে এই ঘটনাটা একবার ঘটেছিল। তাই জন্য আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, করে নিয়ে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে বলি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে কমেন্ট করে দেবেন। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্য করেই ফলো করে দেবেন, আর আমার সাথে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। আমার রেসিপিটা দেখুন। যদি আপনারা রেসিপিটা কখনও বানিয়ে থাকেন তাহলে একবার আমাকে উল্লেখ করতে পারেন আপনারা যে আপনারা রেসিপিটা বানিয়েছেন। আর যদি কোথাও আপনারা যেখান থেকে দেখুন একবার বলেও দিলে যে আমি এখান থেকে দেখছি, সেটাও খুব ভালো লাগবে আমার। আর অনেকটা ধনেপাতাও কুচি কেটে নিয়েছি। ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে। দেখুন বেসনের তো খুব টেস্ট নেই। এখন আমরা এর ভেতরে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে ভালো লাগবে ওগুলো মোটামুটি দিয়ে আমরা করতে পারি। এটার মধ্যে না আদাও থেতো করে দিতে পারেন, কিন্তু সাধারণত আদা দেওয়া হয় না। কাঁচা লঙ্কা আর রসুনটাই বেশি করে দেওয়া হয়, ভালো লাগে, ঝাল ঝাল হয়। এবার আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছু শুকনো জিনিস ফোড়ন দিয়ে দেবো, যেমন জিরে, তারপরে হচ্ছে সর্ষে, তারপরে একটু হিং দিয়ে দিলাম। এবার এগুলো ভেতরে কারি পাত্তাটা কিন্তু অবশ্য করেই দেবেন, স্কিপ করবেন না। কেননা কারি পাত্তার টেস্ট যদি ভালো না থাকে তাহলে একটু স্কিপ করে দিতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে, আর দিলে কিন্তু ভালোই লাগে খেতে। এরপরে ওই রসুন রসুন যেটা থেতো করে রেখেছিলাম, রসুন কিন্তু অনেকটাই ছিল, রসুনটা বেশ গন্ধটাও সুন্দর লাগে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে নেবো। আর পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কেটেছিলাম, তাই জন্য হয়েও যাবে, প্রবলেম হবে না। তাড়াতাড়ি করে একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা পেঁয়াজ সব একসাথে দিয়ে
ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তখন আমরা কি করব, যে আমাদের যে বেসনটা গুলে রেখেছিলাম, আর বেসনটা যখন গুলবেন না একটু জল দিয়ে পাতলা করে গুলবেন। হ্যাঁ, আমার কিন্তু বেসনটার মধ্যে কম জল দেওয়া ছিল। আপনারা কিন্তু যদি 1 বাটি বেসন নেন তাহলে ওর ভেতরে কিন্তু 1.5-2 বাটি মতন ডাবল নেবেন। কেন, বেসনটা না যখন আপনারা বানাবেন তখন তেলের মধ্যে বেসনটা হবে, তো সেদ্ধ হলে বেসনটার কাঁচা গন্ধটা থাকে না, সেহেতু জলটা একটু বেশি নেবেন। জল কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়ে মানে টেনে যাবে আর বেসনটাও হয়ে যাবে। তাই জন্য আমি পরে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম। আর পাতলা দেখুন, একদম পাতলা, যেমন মনে করুন ছাতুর শরবত যেমন কারণ পাতলা, ওরকমই বেসনেরও একটা পাতলা ঘোল বানিয়ে নেবেন। ঘন ঘোল কিন্তু বানাবেন না, তাহলে কিন্তু বেসন কাঁচা থেকে যাবে, পেটে খেলে পেট ব্যথা করবে। তাই জন্য একটু পাতলা বানিয়ে নেবেন। এবার এটা একটু ফুটতে দেবেন, 5-7 মিনিট ফুটলেই বেসন আমার তৈরি হয়ে যাবে। ভালো করে যখন টকবক করে ফুটবে দেখবেন, নিজেই দেখবেন একটা ঘন একটা টেক্সচার নিয়ে নেবে। আর এর ভেতরে যখন অনেকটা ঘন, এবার নুন টুন দিয়ে নেবে না, কারণ হলুদ টলুদ তো আগেই দেওয়া ছিল আর নুনও দিয়েছিলাম। এরপরে জল দেওয়ার জন্য যদি নুন আপনার মনে হয় আর একটু দিতে হবে তাহলে নুন দিয়ে নেবেন। কেন এর মধ্যে সব আছে, হিং, শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা, রসুন, যেগুলোর জন্য এটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছিল। সত্যি কথা বলছি, এটা আমি না এখানে এসে খাওয়া শিখেছি, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, এমন না যে খুব, কিন্তু হয়তো রোজ খেতে তো সব জিনিস ভালো লাগে না, কিন্তু কখনো অবশ্য করেই বানিয়ে একবার দেখবেন, ভালো লাগবে। বিশেষ করে এখানে রুটিওটা না, এরা যে চাপাতি বলে, এই চাপাতিটাও খুব সুন্দর বানায়। আমি সেদিনকে এটা ওদের এখানকার মতন চাপাতিও বানিয়েছিলাম। চাপাতিটা এত ভালো খেতে, ভীষণ মানে একদম সফট হয় এরা যেমন করে বানায়। আমরা তো পুরো মানে কি বলবো, ড্রাই বানাই, কোনো তেল ফেল দিই না, আমরা যেমন রুটি বানাই। আর এরা কিন্তু তেল দিয়ে একটা রুটিটা বানায়, চাপাতি বলে এরা। দেখুন কি সুন্দর হয়ে গেল। একদম এরকম পাতলা পাতলাই রাখবেন, খুব ঘন করবেন না, পাতলা পাতলা রাখলে কিন্তু পাতলা খেতে ভালো লাগে। একটু রুটি দিয়ে খেতে হবে, একদম রুটিটাও যেহেতু শুকনো হবে, এটা কিন্তু একটু পাতলা থাকবে। দেখুন সুন্দর আমার হয়ে গেছে। চলুন এবার আমি নামিয়ে দেব। এই সময় কিন্তু ফুটলে গায়ে ছিটে আসতে পারে, সেটা একটু দূরে থাকবেন। চলুন আমি রুটি আর এটা নিয়ে নিই। সকালবেলা একটা ব্রেকফাস্টে বানিয়েছিলাম, এটা নিয়ে এবার আমি খেয়ে নেব। আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এর সাথে আপনি একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজও নিয়ে নিতে পারেন, ভালোই লাগবে খেতে। আর আমার এটা দেখুন কেমন হয়েছিল, আমি কিন্তু খুব ঘন বানাইনি, আবার একদম তেলতেলে জলের মতনও বানাইনি, ঠিক এরকম বানাবেন, রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। তাহলে আমার পিতলা মানে বানানো শেষ। চলুন রুটির সাথে খেয়ে ফেলি। আপনারাও প্লিজ বানিয়ে ফেলুন, একদম 2-3 মিনিটে আপনাদের এটা হয়ে যাবে। কাটতে যদি পারেন তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেন কিছু কাটাও নেই, পেঁয়াজ টিয়াজ কাটা আছে, খালি একটু রসুন থেতো করে নিও আর শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা, আর তো কিছু কাটার নেই। আর বেসন তো 5 মিনিটে তৈরি হয়। তাহলে আবার আমি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।